রাজা ত্রিভুবন বিজয় দশানন রাবণ। রাবণ চলেছেন ত্রেতারাজ শোভার দিকে। আর রাবণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ নৃত্যশিল্পী বিষ্ণুচরণ ওরা। আমি হলাম মহাপ্রতাপশালী ত্রিভুবন
কিন্তু না, আমার এতে সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না। আমাকে আবার রাজ্য জয় করতে হবে। আবার সেই রাজ্যের ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার সমৃদ্ধ। কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ? সমস্ত সৈন্যগণ এই লঙ্কেশ্বর রাবণের অনুযায়ী তারা রাজ সভাই করছেন আগমন। আমাদের আর এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে না। চলো সেনাপতিগণ, আমাদের আবার রাজ্য জয় করতে হবে। আবার সেই রাজ্যের ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার কোষাগার করবো সমৃদ্ধ। হে মহারাজ, তাই চলুন মহারাজ।
এদিকে মহাপ্রতাপশালী রাজা ত্রিভুবন বিজয়ী দশানন রাবু তার মন্ত্রী সেনাপতি গণকে নিয়ে তারা কে রাজ্যের দিকে করলেন আক্রমণ। আর ওদিকে কে রাজ্যের রাজা অশ্বপতি তিনি তার মন্ত্রী সেনাপতি গণকে নিয়ে তার রাজ সভার দিকে করছেন আগমন। এ ভাই কলিযুগে এই রীতি আরে ছোট আরে এগো কলিযুগে এই রীতি আরে ছোট আখি তারে মারে বলে যাবে চলি গে যেখন হবে কবু না খোলে। এ ভাই আখি তারে মারে বলে যাবে চলি গে যেখন হবে কবু না রাজা অশ্বপতি তিনি তার মন্ত্রী সেনাপতি গণকে নিয়ে তার রাজ সভার দিকে করছেন আগমন। Yes, sir.
জন্মদিন, তাই আমি জন্মদিন উৎসব পালন করব। যাও, আমার রাজ্যের সমস্ত সুখে থাকা পর্যটন তাদেরকে জানিয়ে দাও, তারাও যেন আমার আসে রাজসভার দিকে। আর সেনাপতি, তুমি যাও, আমাদের একমাত্র কন্যাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে বলো আমাদের রাজসভার দিকে। কোথায় কোথায় রানী? আমাদের একমাত্র কন্যাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো আমাদের রাজসভার দিকে। এ ভাই সকাল সকাল মহলে তোলে আহারে মহলে কই সোনভাবে, মহলে কই সোনভাবে সোনভাবে। আরে সকাল সকাল মহলে তোলে মহলে কই সোনভাবে, মহলে কই সোনভাবে সোনভাবে। আরে কইলা বাঘে হাফরে বইতে নেমে তলে, পলাশে ঝরে ভালোকে ভয় করে ঘরে ঘরে পলাশে ঝরে ভালোকে ভয় করে। সকাল সকাল রাজ্যের রাজা ভোজপতি ও তার স্ত্রী শুভ লক্ষণা আর তার একমাত্র কন্যা তাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে আসেন তাদের রাজসভার দিকে। গলায় জোরে ভালোকে ভয় করে করে গো, গলায় জোরে ভালোকে ভয় করে।
রাজসভায় আনন্দের কোলাহল চালিয়ে যাচ্ছে। বন্ধ করো, বন্ধ করো, তুমি আনন্দের কোলাহল তুমি বন্ধ করো। একই লঙ্কেশ্বর রাবণ, আজ তুমি আমার আনন্দের দিনে রাজ দরবারে আসুন, আসন গ্রহণ করুন লঙ্কেশ্বর, আসন গ্রহণ করুন। আমি তোমার আসন গ্রহণ করতে আসিনি, আমি তোমার নিমন্ত্রণ খেতে আসিনি। আমি এসেছি আপনার রাজ্যকে আমি জয় করব, আপনার রাজ্যের ধর সম্পত্তি লুণ্ঠন করে আমি আমার করবো সমৃদ্ধ। একই লঙ্কেশ্বর রাবণ, আজ আমার রাজ্যে এসে আমায় বলছো আমার রাজ্যকে জয় করব, আমার রাজ্যের ধন সম্পত্তি লুণ্ঠন করবো, আর তুমি তোমার কোষাগারে করবে সমৃদ্ধ। ওই লঙ্কেশ্বর রাবণ, আমার সঙ্গে কোলাহল, আমি তোমার মুন্ড করিব ছেদ। আমি হলাম কেকি রাজ্যের রাজার একমাত্র কন্যা। ওই কি আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি শেষ রক্ত দিয়ে তোমার
একমাত্র কন্যা। এই কাছে রানী, আমি না হয়ে তোমার পিতাকে মুক্তি করে দিলাম, তোমাকে আমি বন্দি করে নিয়ে যাবো আমার স্বর্ণ লঙ্কা।
আমরা এখানে কি করবো রাজা? আমরা কোথায় যাবো? কোথায় গেলে কি আমাদের ইচ্ছা দেবে রাজা? আর কতকাল কাঁদাবি রে আমার কতকাল কাঁদাবি রে কেন মায়া দুঃখের কপাল বলে কেন মায়া দুঃখের কপাল আর কতকাল শুভ লক্ষণা শুভ লক্ষণা আজ নিরুপায় শুভ লক্ষণা আজ আমরা নিরুপায় চলো শুভ লক্ষণা আমরা এই রাজ্যে বসবাস করবো না শুভ লক্ষণা আজ যখন আমাদের এই রাজ্যে আমাদের সমস্ত কিছু লুণ্ঠন করে এমনকি আমাদের একমাত্র কন্যা বসে হরণ করেছি তখন আমরা আর এই রাজ্যে বসবাস করবো না শুভ লক্ষণা আর আমরা বসবাস করে কোথায় যাব রাজা শুভ লক্ষণা আমাদের যেদিকে দুটি নয়ন যাবে শুভ লক্ষণা আমরা সেদিকেই চলে যাব তবু আমরা আর এক মুহূর্তের জন্য এই রাজ্যে বসবাস করবো না শুভ লক্ষণা এই রাজ্যে আমরা আর বসবাস করবো না তুমি না লক্ষ্মী নারায়ণ ছাড়া অন্য কোন দেবতার পূজা করুনি তাই তোমার সেই লক্ষ্মী নারায়ণ তাকে একবার স্মরণ করে দেখো না তো সে যদি আমাদের বিপদ থেকে রক্ষা করে ঠিক বলেছ শুভ লক্ষণা তুমি ঠিক বলেছ আমি লক্ষ্মী নারায়ণ ছাড়া অন্য কোন দেবতার পূজা করিনি চলো শুভ লক্ষণা আমরা দুজনে মিলে আমাদের আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যের দিকে এগিয়ে যাবো শুভ লক্ষণা এগিয়ে যাবো রাখো চরণে এগো বেঁধে রাখো চরণে হরিনাম বিনে জীবন বেকার বিদায় বিদায় রাজ্যের মহাসখী করে যাব রাজ্যে থাকো তোমরা সর্বদা আমি হরিনাম বিনে তুমি রাজা অশ্বপতি ও তার স্ত্রী শুভ লক্ষণা তাদের আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে অন্য রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে তবে সবাই বলে এই নদী
মাথায় বয়র পালক কি কালিয়া ধরিলে এ ভাই কালিয়া ধরিলে ঠাকুর এই কি তোমার আজকে প্রেমে মজার ঠাকুর সেটাই অনেকে জানে না কি প্রেমে মজার ঠাকুর সেটা অনেকে জানে না কালিয়া ধীরে ধীরে আগমন করছেন কে কে রাজ্যের দিকে। আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এনে হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনামধন্য নৃত্যশিল্পী এবং নৃত্যালোর সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো। Hey,
তার মায়ার ছিল নাই আমার ভক্তগণ হা হা করে কাঁদে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠিকই বলেছেন প্রভু, আপনি ঠিকই বলেছেন। ওই দেখুন আপনার প্রিয় ভক্ত ওই কি রাজ্যের রাজা অশ্বপতি, তাকে যুদ্ধে পরাস্ত করে তার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে এমনকি তার একমাত্র কন্যাকল সেই লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে গেছে। কি রাবণ রাবণ রাবণ, ওরে রাবণ ওরা তো বড় ঈশ্বর না, আমার কইকে রাজ্যের রাজা আমার প্রিয় ভক্তকে যুদ্ধে পরাস্ত করে তুই তার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে তুমি তার একমাত্র কন্যাকে হরণ করেছ। তোর রেহাই নেই রাবণ, এই সুদর্শন চক্র দিয়ে তোর আমি করিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি তো তাকে নিধন করবেন, কিন্তু এই যুগে না, তাকে নিধন করতে হলে ত্রেতা যুগে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠিক বলেছ নারদ, আমি তাকে এই যুগে নিধন করবো না, তাকে আমি ত্রেতা যুগে সুদর্শন চক্র দিয়ে তার মূল্য পরিবর্তিত। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি কি করে তার ত্রেতা যুগে করবে নিধন? তাকে নিধন করতে হলে আপনাকে অযোধ্যার রাজা দশরথের সন্তান রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করতে হবে। আর এই লক্ষ্মী দেবীকে জনকের শস্য ভূমিতে সীতা রূপে জন্মগ্রহণ করতে হবে। ওইবে তোমাদের দুজনের মিলন, ওইবে সঙ্গে সঙ্গে রাবণ নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠিক আছে নারদ, আমি তাই করব। আমি অযোধ্যা রাজা দশরথের সন্তান রামচন্দ্র অবতারে জন্মগ্রহণ করব, আর লক্ষ্মী দেবী জনকের শস্য ভূমিতে সীতারূপে জন্মগ্রহণ করবে। ওইবে আমাদের দুজনের মিলন, সঙ্গে সঙ্গে করবো আমরা রাবণ নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি যে দশরথের সন্তান রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করবে, আপনি যে যার গর্ভে জন্ম নেবেন তাকে তো লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে গেছে। কি করে আপনি জন্মগ্রহণ করবেন? শুনেন প্রভু, তার একমাত্র উপায় রয়েছে এই লক্ষ্মী দেবীকে অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে ওই অযোধ্যার রাজা দশরথকে উত্তপ্ত করে তুলতে হবে, তবেই হবে রাবণ নিধন। আমি তাই করব নারদ। আমি অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে ওই অযোধ্যার রাজা দশরথকে করবো আমি উত্তপ্ত, তবু আমরা করিব সেই রাবণ নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। চলো দেবতাগণ, এখন আমরা নিজ নিজ স্থানে
তুমি আমার পড়শি রাজ্যের রাজা, ওইকে রাজ্যের রাজাকে যুদ্ধে পরাস্ত করে তার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে, এমনকি তুমি তার একমাত্র কন্যাকে হরণ করে নিয়ে যেতে চাইছো। ওর ইনরাধান কুলঙ্গার, আমি তোর নিয়ে যেতে দেবো না। আমার সঙ্গে করো না, আমি তোর সঙ্গে সঙ্গে পথে বসিব। ও তাহলে তুমি সেই অযোধ্যার রাজা দশরথ। ওরে দশরথ, আমি তোমারও রাজ্য জয় করবো, তোমারও রাজ্যের ধর সম্পদ লুণ্ঠন করে আমি আমার কোষাগারে পরিবেশন করে দেবো। আমি তোমার মুন্ড করিব ছেদ।
তোমার মুন্ড থেকে আমি তোমার হাতে ধরিয়ে দেব। ওরে অযোধ্যার রাজা দশরথ, তুই এখনো আমায় চিনতে পারলি না? আমি মহাপ্রতাপশালী ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ। আই আই রেখে তার পুরুষ দেখি তুই আমার কাছ থেকে কেমন করে তাকে ছিনিয়ে রাখি। আমি জোর করে বাহুবলে দিয়ে আমার স্বর্ণ লঙ্কা। কিন্তু আজ তুই হয়েছি আমার কাছে পরাস্ত। আজকে হয়েছি তুই আমার কাছে পরাস্ত। ওরে অযোধ্যার রাজা দশরথ, আমি হয়েছি আজকে না হয়ে তোমার কাছে পরাস্ত। তুই মনে রাখিস, যেদিনই তোর বংশের যদি কোনো নারী জন্মগ্রহণ করি, সেই দিনটাকে আমি একদিন না একদিন আমি হরণ করবই করব। সেই দিন আমি হরণ করবই করব। ওরে লঙ্কেশ্বর রাবণ, যেদিন তুই আমার বংশের কোন নারীকে হরণ করবি, সেই দিন মনে রাখিস তোর মৃত্যু হবে আমার বংশের হাতে, আমার বংশের হাতে। ওরে অযোধ্যার রাজা দশরথ, আমি মায়াবী রাক্ষস, আমি ছলে বলে কৌশলে যে কোনো মুহূর্তে তোর বংশের কোন নারীকে আমি একদিন না একদিন হরণ করবই করব। একদিন না একদিন আমি হরণ করবই করব। ওরে মহারাক্ষস, তুই যেদিনই আমার বংশের কোন নারীকে হরণ করবি, সেই দিন তুইও মনে রাখিস তোর মৃত্যু হবে আমার বংশের হাতে, আমার মৃত্যু হবে বংশের হাতে, তোমার মৃত্যু হবে বংশের হাতে। এসো এসো রাজকন্যা, আমি তোমার পিতা মাতার হাতে ফিরিয়ে দেব। কোথায় কোথায় কইকে রাজ্যের রাজা অশ্বপতি, ছুটে এসো তুমি। এই দেখো, এই দেখুন রাজা, আমি রাবণকে যুদ্ধে পরাস্ত করে তোমার একমাত্র কন্যাকে আমি ছিনিয়ে রেখেছি। এই কন্যাকে আমি আপনার হাতে ফিরিয়ে দেব। এসো রাজকন্যা, যাও তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও। ধন্য ধন্য অযোধ্যার রাজা, ধন্য। আজ তোমায় আমি কি বলে সম্মান জানাবো আমি কিছুই ভেবে উঠতে পারছি না। দাঁড়াও দাঁড়াও অযোধ্যার রাজা দশরথ, তুমি যখন আমার জন্য তোমার প্রাণের ঝুঁকি নিয়ে আমার মান ও সম্মান রক্ষা করেছ, তাই তোমায় আমি শুধু হাতে ফিরে যেতে দেব না অযোধ্যায়। তোমায় আমি শুধু হাতে ফিরে যেতে দেব না অযোধ্যায়। আমার একমাত্র কন্যাকে আমি তোমায় দান করে দিলাম। এসো রাজকন্যা, যাও আজ থেকে তুমি অযোধ্যার রাজা দশরথের কাছে যাও। প্রণাম প্রণাম তম চরণের রাজা, শুভ লক্ষণা। যাও তাদের হাতে তুমি মালা তুলে দাও, তারা যেন গন্ধর্ব ভাবে বিয়েটা আজকে সেরে নেন। এই নাও রাজকন্যা, এই নাও। যাও তোমরা দুজনের মালা বদল করে আজকে গন্ধর্ব ভাবে বিয়ের অনুষ্ঠানটা সেরে নেবে। এইসো রাজকন্যা, এইসো। হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি। প্রণাম প্রণাম তব চরণে রাজা, অযোধ্যার রাজা দশরথের জয়, অযোধ্যার রাজা দশরথের জয়, অযোধ্যা
গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দের নামটি গোপনে লইয়া গোবিন্দের নামটি গোপনে লইয়া গোবিন্দে জাগে সবাই ডাকুরে জয় রাধে রাধা জয় রাধে রাধা জয় রাধা